তো দেখুন হ্যালো গাইজ, আমরা ফাইনালি আজকে আসলাম ধুবড়ির কামত একটা ওয়াল ডেকোরেশনের। এটা হবে ডাব্লিউপিসি বোর্ড। ডাব্লিউপিসি দিয়ে আমরা ওয়াল ডেকোরেশন করবো। তোমরা ফুল ভিডিওটা দেখেন আমরা কিভাবে লাগাই। দেখো সাইডত 3টে লাগানো লং। অ্যাকচুয়ালি আমরা তো 2জন কাম করি, ওই জন্য আমার ক্যামেরাম্যান নাই, ভিডিও করে পাই না। এবারে তো ওইজন কোনো ছোটো ছোটো নাই যে কোনো ভাই আছে যে ভিডিও করবে, সবাই দোকানত থাকে ভাইয়েরা, ওই জন্য আমার সাথে করে না। দেখো আমার সাইডে লাগা হল, সাইডেরটা দিলাম আমার ব্রাউন গোল্ডেন, আর মাঝের এই সাইডে দেবে আমার কালা বোর্ডটা। তো তোমরা ফুল ভিডিওটা দেখলে আমরা কিভাবে লাগাই তোমরা দিশে পাবেন বা শিখতে পাবেন। দেখো এটা 2 ধরনের লাগা যায়, একটা আটা দিয়ে আর একটা ক্লিপ দিয়ে। দেখো আমরা ক্লিপ দিয়ে লাগিয়ে আছি, কারণ করে ডাইরেক্ট ওয়ালত আটা দিয়ে ডাব্লিউপিসি ডাইরেক্ট আটা দিয়ে লাগিয়ে দেয়, ওটা ভালো হয়। তোমরা অ্যাঙ্করিও লাগাবার পাবেন। আর যদি কারণ তোমার ওয়াল প্লাস্টার না করেন, যদি পুটিন টুটিন না কাটেন, ওর খরচা কমে যাবে, তাহলে তোমরা ডাইরেক্ট ফ্রেম বানিয়ে টাক্সার করিও তোমরা ডাইরেক্ট বোর্ড লাগবার পাবেন। দেখো আমরা ডাইরেক্ট ওয়ালত লাগিয়ে আছি, ক্লিপ দিয়ে ফুটে ফুটে করি ডাইরেক্ট মারি আছি। আমরা আসলে 2জনে কাম করি বেশিরভাগ, ওই জন্য 2জনে আছি। তোমরা ফুল ভিডিওটা দেখলে কিভাবে লাগা খায় তোমরা শিখতে পাবেন, শিখে কাম করে পাবেন। তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখেন কেমন হয়। ফাইনালি ডাব্লিউপিসি বোর্ডটা অল্প হেভি হয়। দেখো আমরা কাটপেন দিয়ে মার্কার করে নিলাম, মানে ক্লিপ টিভি দিয়ে বের করি। দেখো লাই দিয়ে হাতত দিয়ে আমরা 35 স্ক্রুপ মারি নিয়েছি। তলত ইউবিট আমরা মারি নিয়েছি। ইউবিট মারি নেওয়ার পরে ক্লিপ লাগে ফুটে করি, তারপরে আমরা কি লাগবে লাগছি বোর্ডগুলি ফিটিং করবে লাগছি। আর এই জানলাটার ওপর লাগছে একদম ফিনিশিং ওয়াল নয়, 2 ভে দোকান জানলা আছে, উপরে ভেন্টিলেশন আছে, এই জন্য অল্প সময়টা বেশি লাগবে, মানে কাটাকাটি করা লাগে, টুকরে টুকরে বোর্ড লাগা লাগবে। আর গোটায় হলে তাহলে ফের পটাপট লাগা হলে। আর আমার রুমটে আছে হাইট আছে 10.5 ফুট, আর আমার বোর্ডগুলি হবে লাগছে একটা 9.5 ফুট, আর কালারটা হবে লাগছে 10 ফুট। তার উপরে লম্বা বোর্ড নাই, ভাইয়ের এটাই পছন্দ হয়েছে, এই জন্য ভাই কইছে এই বোর্ডটা নিয়ে আসলে হবে। তার জন্য উপরে 2-1টা করে কোনোগুলো জয়েন হবে লাগছে। তোমরা দেখেন, দেখলে দিশে পাবেন। জয়েনগুলি অত সমান দিশে পাওয়া যায় না মোটোতে, অল্প অল্প দিশে পাওয়া যায়। আর যদি বিট লাগে দেই, বিট লাগে দিলে তাহলে দিশে পাওয়া যাবে যে ওই জায়গাটা জয়েন হয়েছে, ওই জন্য আমরা বিটও দিবেন নয়। তোমরা সম্পূর্ণ দেখেন, সম্পূর্ণ দেখলে দিশে পাবেন। এই দিয়ে ফুটে করছ কি পড়ছে, শিলের ঘুরে পড়ছে। দেখো মই স্ক্রুড্রাইভার দিয়ে বের করে দিবে লাগছং দেখি। তারপরে এই যে বোর্ড লাগে আসং। আর তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এসব নতুন ডিজাইনের ভিডিও পেয়ে যাবেন। তোমরা আমার ভিডিও দেখলে একদম সম্পূর্ণ শিখে যাবেন কিভাবে লাগা খায়। ডাব্লিউপিসি 4 সিলিং পিওপি যে কোনো সিলিং হোক, পিভিসি হোক, 2x2 হোক, যে কোনো সিলিং তোমরা আমার ভিডিও দেখি শিখে কাম করে পাবেন, ইনশাআল্লাহ কোনো টেনশন নাই। তোমাকে ফুড প্রসেসিংটা দেখে আসুন, দেখি কীভাবে কাম হবে। আমার কামগুলো দেখে শিখতে পাবেন, কোনো অসুবিধা নাই। দেখো এইভাবে ক্লিপ লাগে, তারপরে কি করি, তারপরে 35 স্ক্রু লাগে। এইটার মধ্যে একটাই সুবিধে, ডাইরেক্ট কি সারি একদম ফাঁকত ফুটে করা লাগে। আর যদি কি চ্যানেল দিয়ে করেন তাহলে ডাইরেক্ট বোর্ড সহকারে কালা স্ক্রুপগুলো স্টার স্ক্রুপগুলো মারি দেওয়া লাগবে, তাহলে আমার কীগুলো আটকার পাবো ফ্রেমের মধ্যে বোর্ডগুলো। দেখো ওয়ালটা অল্প ড্যামেজ আছে, ভাঙে যায়, তো ফুটে করে ওয়ালটা বোধহয় প্লাস্টার করে পানি বোধহয় কম মারছে, এই জন্যে এইরকম হয়ে গেছে। আর সিমেন্টের ফাগল এসে নয়। আমার নামার খান প্রায় লাগা কমপ্লিট হয়ে গেল। আমরা উপরে আসলাম, এই দেখো ঘরের উপরে চড়ি লাগে আসং মই। এটা একটা বিল্ডিং হয়, ভাইয়ের বিল্ডিং এর রুমটা যে কোন আছে মাঝত একটা কি আছে পোষ আছে, তার জন্য এই ফেলে ওয়ালটা বসাবে। তোমরা বোর্ডগুলো দেখেন, কালা বোর্ডগুলো কত হেভি হয়, ডাব্লিউবিসি মাল। তোমরা তো সবাই জানেন চাই যে কাম করেন ডাব্লিউবিসি মাল অল্প হেভি হয়, আর এটার অল্প রেটটাও বেশি হয়, এই জন্য এটার রেটটা অল্প বেশি হবে। আর নর্মাল পিভিসিগুলো হলে তোমার ওটার রেট কম হয়ে যাবে। এটা দেখো হাতত দিয়ে ডাঙে সমান করে লাগা যাবে, কোনো অসুবিধা নাই, তাও সহজে কিছু হবে নয়। বোর্ডটা আমরা এই দেখি জায়গাটা টিভি হবে, তার জন্য টিভির কিটে উপরে উঠবে, ওই জন্য আমরা ডিজাইনটা কি করে নিছি জ্যাপসন দিয়ে মারিয়ে আমরা কি করি সেকশন টেকশন পেরিমিটার দিয়ে মারি নিছি আলাদা উপরের বোর্ডগুলো হলে। তারপরে কীগুলো লাগামো বোর্ডগুলি আমরা উপরেরগুলি লাগাই, ভেন্টিলেশনগুলোর জন্য অল্প অসুবিধা হয়েছে।
আর এই ভাইয়ের বাড়িতে ঘোড়াও নাই, উপরে একটা কি আছিল লোহার, ওটা নিয়ে যাচ্ছি। ওটার মধ্যে তক্তা দিয়ে কাম করবেন, যে তাও উপরেরটা অল্প হাতে বজে না, ওটাই আমরা চেয়ার দিয়ে উপরেরটা লাগে দেবো। তো হ্যাঁ গাইজ, আমার ভিডিওগুলো কেমন লাগে কবেন। অথবা মুই জানো আমার ভিডিওগুলোর ভয়েস অত ভালো হয় না, কারণ প্রতিদিন একে কাম করে একদমই ভালো লাগে না। কামত থেকে আসে ভিডিও তো এডিটিং করা থাকে, খালি ভয়েস দিয়ে ছাড়বো। এই ভয়েস দিবে মনে হয় এমন আলসিয়ে ধরে যায়, কামত থেকে আসি মনে হয় যতগুলো আলসি আছে সবগুলো আমার মেন হয়ে গেছে। এলা দেখো আমরা এই টিভির তলের খান মই বোর্ড লাগাই আসং, টিভির এখানে ডিজাইন হবে, এই জন্য আমি তলের খান লাগাই আসং। লাগা হওয়ার পরে তারপরে সাইডেরটা লাগবার ধর্ম দেখো কমপ্লিটে পড়ায় সাইডও অল্প জ্বালা বাকি আছে। আমরা এই কিটে নিয়ে যাচ্ছি, এটা এই জায়গাটা ধোবে মার্বল শিটটা। আমার এখানে জ্যাপসন লাগবে, জ্যাপসনের উপরে মার্বল শিটটা লাগাই দেবো। দেখো ফাইনালি প্রায় কমপ্লিটে অল্প জ্বালা বাকি আছে। মুই দেখো এই চেয়ারের উপরে চড়ে চড়ে কাম করিয়েছ, কি দিক দেরি লাগিয়েছে। ওই কী করবেন, ঘোড়া নাই, আর আমার বাড়ি হয়েছে ফাঁকত বহুদূর, ওই জন্যে ঘোড়া আনা নিয়েও দিক দেরি। তো ফাইনালি প্রায় আমার কমপ্লিটে হলে পড়ায় ওই জেলা হলে তাই আমার এই ডিজাইনখান বাকি আছে। দেখো আমার ফাইনালি হয়ে গেল, আমরা এই যে আঠা মারি দিলাম, এলা মার্বল শিটটাও লাগা শেষ। খালি আমার এই লাইনের কানেকশনটা দিবের বাকি আছে, লাইনের এখানে যে ওয়াল টিভি হবে তার জন্য বোর্ড আর চেল লাইট লাগবার বাকি আছে। দেখো ওই চেল লাইটও একবারে লাগিয়ে দিলাম ফাইনালি। আমার এই যে আঠা মারি এবং সাইড দিয়ে আঠা মারা হলে তাই আমার কাম কমপ্লিট। দেখো আমার চেল লাইট লাগা শেষ, একদম কাম কমপ্লিট। আমার আজকের মনে এইটুকু ভিডিও। গাইজ দেখো যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করবেন।